হ্যালো অংশু, বাবা, আমায় 1000-5 টাকা পাঠাতে পারবি? তোর মার শরীরটা আজ 2-3 দিন ধরে অনেক খারাপ যাচ্ছে। পেটে খুব ব্যথা আর চোখেও ঠিক দেখতে পাচ্ছে না, ডাক্তার দেখাতে হবে। অংশু বলল, বাবা আমি বললাম তো আমার কাছে একদম টাকা নেই, এই মাসের শেষ, হাত একদম ফাঁকা। তাছাড়াও বাড়ি ভাড়া দিতে হবে, মুন আর দ্বীপের স্কুলেও তো টাকা দিতে হবে, আমার কাছে টাকা নেই। সবসময় টাকা টাকা করে ফোন করবে না তো। ফোন কেটে দেয় অংশু। এদিকে রমা দেবী মানে অংশুর মা বলে, আমার কিছু হয়নি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি এমনি ঠিক হয়ে যাব, ডাক্তার দেখাতে হবে না আমায়। চোখের জল মুছতে থাকে অংশুর বাবা মানে রমেশবাবু। রমাদেবীকে সান্ত্বনা দিয়ে রমেশবাবু বলে, আমি দেখছি কোথাও টাকা ধার পাওয়া যায় নাকি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রমাদেবী অনেক কষ্টে আলু ভাতে করে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর রমেশবাবু বাড়ি ফিরে এলেন আর বললেন, আমি কিছু টাকা পেয়েছি, আজ বিকেলে যাব ডাক্তার দেখাতে। টাকা কোথায় পেলে তুমি? রমেশবাবু বললেন, পেয়েছি, পরে বলবো তখন। বিকেলে ডাক্তারবাবু দেখে বললেন, পেটে টিউমার আছে আর এটাই লাস্ট স্টেজ, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, তা না হলে রমাদেবীকে আর বাঁচানো যাবে না। এই শুনে রমেশবাবু আবার ওনার ছেলে অংশুকে ফোন করলেন টাকার জন্য। তখন অংশু বলল, বললাম তো বাবা আমার কাছে টাকা নেই, তুমি আর এটা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো, ফোন রাখো, আমি ব্যস্ত আছি। এই বলেই ফ্রেন্ডদের নিয়ে মেতে উঠে অংশু। এরপর রমেশবাবু কি করবেন খুঁজে পাচ্ছেন না। অনেকের কাছে টাকা ধার চাইলেন, কেউ দিতে রাজি হলো না। এর আগে রমেশবাবু রক্ত বিক্রি করে টাকা এনে ডাক্তার দেখিয়েছেন। এখন অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন, যা শরীরের সব রক্ত বিক্রি করলেও হবে না। এক সন্ধ্যায় রমাদেবী আর রমেশবাবু দুজন বসে খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, সাধ্যের বাইরে গিয়েও ছেলের শখ আহ্লাদ পূরণ করেছেন, আর সেই ছেলে আজ। এরপর সকালে রমেশবাবু দেখেন রমাদেবী আর নেই, মারা গেছেন। রমেশবাবু রমাদেবীকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। হঠাৎ অংশুর ফোন বেজে উঠল। অংশু দেখল বাবা ফোন করছে, তাই সে ফোনটা কেটে দিল, এই ভেবে যে বাবা নিশ্চয় আবার টাকা চাইবে। আবারও ফোনটা বেজে উঠতে অংশু রেগে বলতে লাগলো, আমি কতবার বলবো আমার কাছে টাকা নেই, আর টাকার জন্য আমাকে বারবার ফোন করবে না। এই শুনে রমেশবাবু হতাশ হয়ে বললেন, আমি টাকার জন্য ফোন করিনি, আমি শুধু একটা কথা বলার জন্য ফোন করেছি। তোর মা আর বেঁচে নেই, আর এটা তোর মায়ের শেষ ইচ্ছে ছিল, তার মৃত্যুর খবরটা যেন তোকে জানায়। হ্যাঁ বাবা, তোকে কষ্ট করে আসতে হবে না, তুই বরং ওখানেই থাক, তোকে তোর বন্ধুদের বড্ড প্রয়োজন, তুই ওইখানেই থাক।